এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউজ অফ শুড অ্যান্ড মাস্ট নিয়ে। আমরা সাধারণত এই বিষয় নিয়ে কনফিউজ হই যে আমরা কোথায় শুডকে ইউজ করব এবং কোথায় বা মাস্টকে ইউজ করব, কেননা এই দুটো মডেল অক্সিলারি বাংলার উচিত অর্থে ব্যবহার করা হয়। আমরা সাধারণত অর্ডিনারি সাজেশন অর্থাৎ যে সাজেশনগুলোকে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি, যে সাজেশনগুলো ততটা এফেক্টিভ না, সেই ধরনের সাজেশনের ক্ষেত্রে আমরা মডেল অক্সিলারি হিসেবে শুডকে ইউজ করে থাকি। আর যে সাজেশনগুলোকে আমরা স্ট্রংলি দিয়ে থাকি বা যেই সাজেশনগুলোকে না মানার ফলে আমাদের ক্ষতি হতে পারে, সেই ধরনের সাজেশনের ক্ষেত্রে আমরা মডেল অক্সিলারি হিসেবে মাস্টকে ইউজ করে থাকি। আমি বলি আমাদের ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত। দেখো, ট্রাফিক নিয়ম আমাদের বাধ্যতামূলকভাবে মেনে চলা উচিত। যদি আমরা ট্রাফিক নিয়মকে না মেনে চলি তাহলে আমাদেরকে ফাইন দিতে হয়। দেখো, এই ধরনের সাজেশনের ক্ষেত্রে আমরা কি করে থাকি, মাস্ট ইউজ করে থাকি। তাহলে কি বলবো, উই মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস। কি বলবো, উই মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস। নেক্সট, স্ট্রাকচার। আমরা সাধারণত পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার হিসেবে ব্যবহার করে থাকি সাবজেক্ট প্লাস শুড অথবা মাস্ট প্লাস ভার্বে বেস ফর্ম প্লাস অবজেক্ট, এবং আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা স্ট্রাকচার হিসেবে ফলো করে থাকি সাবজেক্ট প্লাস শুড নট অথবা মাস্ট নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যদি বলি তোমাকে প্রতিদিন প্রার্থনা করা উচিত, দেখো উচিত তার জন্য আমরা এখানে মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব, শুড কিংবা মাস্ট। আর প্রার্থনা করাকে ইংরেজিতে কি বলা হয়, ওরশিপ, WORSHIP, ওরশিপ। তাহলে কি বলবো, ইউ শুড ওরশিপ ডেইলি। কি বলবো, ইউ শুড ওরশিপ ডেইলি। দেখো, এখানে আমরা মডেল অক্সিলারি হিসেবে শুডকে কেন ইউজ করেছি। দেখো, প্রার্থনা করা হলো প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত বিষয়। আমরা কোনো ব্যক্তিকে প্রার্থনা করার জন্য স্ট্রংলি সাজেশন বা ফোর্স করতে পারি না। তার জন্য আমরা এখানে মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব, শুডকে ইউজ করব। তাহলে কি বলবো, ইউ শুড ওরশিপ ডেইলি। তার মানে কি, তোমাকে প্রতিদিন প্রার্থনা করা উচিত। নেক্সট, তোমাকে খাবার নষ্ট করা উচিত নয়। তাহলে কি বলবো, ইউ শুড নট ওয়েস্ট ফুড। কি বলবো, ইউ শুড নট ওয়েস্ট ফুড। যদি তোমরা এটাকে স্ট্রংলি বলতে চাও যে তোমাকে একদমই খাবার নষ্ট করা উচিত নয়, সেক্ষেত্রে তোমরা মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার করতে পারো মাস্টকে। তাহলে কি বলবো, ইউ মাস্ট নট ওয়েস্ট ফুড। কি বলবে, ইউ মাস্ট নট ওয়েস্ট ফুড। আমাদের পরিশ্রম করা উচিত। তাহলে কি বলবো, উই মাস্ট ওয়ার্ক হার্ড। কি বলবো, উই মাস্ট ওয়ার্ক হার্ড। নেক্সট, আমাকে কি অপেক্ষা করা উচিত। কি বলবো, শুড আই ওয়েট। কি বলবো, শুড আই ওয়েট। নেক্সট, আমাকে কি তাকে বিশ্বাস করা উচিত। কি বলা হয়েছে, আমাকে কি তাকে বিশ্বাস করা উচিত। দেখো, এটা কোন সেন্টেন্স, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করে থাকি, মডেল অক্সিলারিকে সাবজেক্টের প্রথমে নিয়ে এসে থাকি। তাহলে আমরা এখানে কি বলবো, শুড আই ট্রাস্ট হিম। কি বলবো, শুড আই ট্রাস্ট হিম। যদি মেয়ের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, শুড আই ট্রাস্ট হার। নেক্সট, আমাকে কি টিভি দেখা উচিত নয়। দেখো, এটি কোন সেন্টেন্স, এটি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। আর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করে থাকি, মডেল অক্সিলারিকে সাবজেক্টের প্রথমে নিয়ে এসে থাকি। দেখো, এখানে কি বলা হয়েছে, আমাকে কি টিভি দেখা উচিত নয়। দেখো, উচিত নয়, তার জন্য আমরা এখানে কি করব, মডেল অক্সিলারি শুডের সাথে একটা নট ইউজ করব। আমরা প্রথমে এখানে কি বসাবো, শুড, তারপরে এখানে সাবজেক্টকে আমাকে, তাহলে কি বসাবো, আই। তাহলে কি বলবো, শুড আই। দেখো, যেহেতু না, তার জন্য এখানে আমরা কি বসাবো, নট। তাহলে কি বলবো, শুড আই নট। দেখাকে ইংরেজি থেকে বলা হয় ওয়াচ। তাহলে কি বলবো, শুড আই নট ওয়াচ টিভি বা টেলিভিশন। তাহলে কি বলবো, শুড আই নট ওয়াচ টেলিভিশন। আমরা চাইলে এটিকে এভাবে বলতে পারি, শুডেন্ট আই ওয়াচ টেলিভিশন। নেক্সট, তোমাকে ক্লাসে কথা বলা উচিত নয়। দেখো, ক্লাসে কথা বলাকে ইংরেজিতে কি বলা হয়, টক ইন ক্লাস। তাহলে কি বলবো, ইউ শুড নট টক ইন ক্লাস। কি বলবো, ইউ শুড নট টক ইন ক্লাস। নেক্সট, তোমাকে এখন হোটেলে থাকা উচিত। দেখো, থাকাকে ইংরেজিতে কি বলা হয়, স্টে, STAY, স্টে। তাহলে কি বলবো, ইউ শুড স্টে ইন হোটেল। কখন, এখন। তাহলে কি বলবো, নাও। তাহলে কি বলবো, ইউ শুড স্টে ইন হোটেল নাও। তার মানে কি, তোমাকে এখন হোটেলে থাকা উচিত। আমাকে কি এই পুরনো গাড়িটি বেচে দেওয়া উচিত। দেখো, বেচে দেওয়াকে ইংরেজিতে কি বলা হয়, সেল। আর উচিত, তার জন্য এখানে আমরা মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব, শুডকে। তাহলে কি বলবো, শুড আই সেল। তারপর কি বলা আছে, এই পুরনো গাড়ি। তাহলে কি বলবো, দিস ওল্ড কার। তাহলে কি বলবো, শুড আই সেল দিস ওল্ড কার। কি বলবো, শুড আই সেল দিস ওল্ড কার। নেক্সট, তোমাকে ফিরে যাওয়া উচিত। দেখো, ফিরে যাওয়াকে ইংরেজিতে কি বলা হয়, রিটার্ন। RETURN, রিটার্ন মানে কি, ফিরে যাওয়া। তাহলে কি বলবো, ইউ শুড রিটার্ন। কি বলবো, ইউ শুড রিটার্ন। নেক্সট, আমাদের ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত। কি বলা হয়েছে,
আমাদের ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত। দেখো মেনে চলা অর্থাৎ আমাদেরকে ফলো করা উচিত, আমাদের অনুসরণ করা উচিত। তাহলে আমরা প্রথমে কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্টকে আমাদেরকে ইংরেজিতে কি বলা হয়? উই। তাহলে কি বলবো? উই। তারপরে এখানে মডেল অক্সিলারি হিসেবে আমরা কি ব্যবহার করব? মাস্ট। কেন মাস্ট ইউজ করব? দেখো প্রত্যেকটি মানুষের ট্রাফিক নিয়ম মেনে চলা হলো বাধ্যতামূলক কর্তব্য। তাহলে কি বলবো? উই মাস্ট। তারপর দেখো অনুসরণ করাকে ইংরেজিতে কি বলা হয়? ফলো। তাহলে কি বলবো? উই মাস্ট ফলো। তারপরে কি বলা হয়েছে? ট্রাফিক নিয়ম। তাহলে কি বলবো? দ্য ট্রাফিক রুলস। তাহলে কি বলবো? উই মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস। কি বলবো? উই মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস। তার মানে কি আমাদের ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত। নেক্সট, তোমাকে প্রতিশ্রুতি ভাঙা উচিত নয়। দেখো প্রতিশ্রুতিকে ইংরেজিতে কি বলা হয়? প্রমিস। PROMISE, প্রমিস। তাহলে কি বলবো? ইউ মাস্ট নট ব্রেক ইউর প্রমিস। কি বলবো? ইউ মাস্ট নট ব্রেক ইউর প্রমিস। তোমরা চাইলে এখানে শুড নট ইউজ করতে পারো। নেক্সট, আমাদের গাছ কাটা উচিত নয়। দেখো গাছ কাটার মানা করার ক্ষেত্রে আমরা কি করে থাকি? আমরা স্ট্রংলি ফোর্স করে থাকি যে কোনোভাবেই গাছ কাটা উচিত নয়। দেখো এই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে মডেল অক্সিলারি হিসেবে মাস্ট ইউজ করব। কাকে ইউজ করব? মাস্টকে। তাহলে কি বলবো? উই মাস্ট নট কাট দ্য ট্রি। কি বলবো? উই মাস্ট নট কাট দ্য ট্রি। নেক্সট, তোমাকে ফুল ছেঁড়া উচিত নয়। দেখো ফুল ছেঁড়ার ক্ষেত্রে আমরা কি করে থাকি? প্লাক করে থাকি। তাহলে কি বলবো? ইউ শুড নট প্লাক দ্য ফ্লাওয়ার। কি বলবো? ইউ শুড নট প্লাক দ্য ফ্লাওয়ার। নেক্সট, আমাদের গাছ লাগানো উচিত। দেখো গাছ লাগানো কি আমাদের প্রত্যেকটি মানুষের বাধ্যতামূলক কর্তব্য। আর গাছ লাগানো কি ইংরেজিতে কি বলা হয়? প্ল্যান্ট। PLANT, প্ল্যান্ট দ্য ট্রি। তাহলে কি বলবো? উই মাস্ট প্ল্যান্ট দ্য ট্রি। কি বলবো? উই মাস্ট প্ল্যান্ট দ্য ট্রি। তার মানে কি আমাদের গাছ লাগানো উচিত। নেক্সট, বাচ্চাদের শাসন করা উচিত। দেখো শাসন করাকে ইংরেজিতে কি বলা হয়? পানিশমেন্ট। PUNISHMENT, পানিশমেন্ট। পানিশমেন্ট মানে কি? শাসন করা। তাহলে কি বলবো? উই শুড পানিশ চিলড্রেন। কি বলবো? উই শুড পানিশ চিলড্রেন। তার মানে কি বাচ্চাদের শাসন করা প্রয়োজন। নেক্সট, তোমাকে তোমার কর্তব্য মনে রাখা উচিত। দেখো মনে রাখাকে ইংরেজিতে কি বলা হয়? রিমেম্বার। REMEMBER, রিমেম্বার। আর কর্তব্যকে ইংরেজিতে কি বলা হয়? ডিউটিস। DUTIES, ডিউটিস। তাহলে কি বলবো? ইউ মাস্ট রিমেম্বার ইউর ডিউটিস। কি বলবো? ইউ মাস্ট রিমেম্বার ইউর ডিউটিস। নেক্সট, তোমাকে এখন কাজ শেষ করা উচিত। কি বলা হয়েছে? তোমাকে এখন কাজ শেষ করা উচিত। তাহলে কি বলবো? ইউ শুড ফিনিশ ইউর ওয়ার্ক নাও। কি বলবো? ইউ শুড ফিনিশ ইউর ওয়ার্ক নাও। নেক্সট, তোমাকে জরিমানা দিতে হবে। দেখো জরিমানা দেওয়াকে ইংরেজিতে কি বলা হয়? পে দ্য ফাইন। কি বলা হয়? পে দ্য ফাইন। তাহলে কি বলবো? ইউ মাস্ট পে দ্য ফাইন। কি বলবো? ইউ মাস্ট পে দ্য ফাইন। নেক্সট, গরিবদের সাহায্য করা উচিত। দেখো উচিত, তার জন্য এখানে আমরা মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব? মাস্ট। কেন মাস্ট কি ইউজ করব? দেখো প্রত্যেকটি মানুষের উচিত হলো গরিবদের সাহায্য করা। তার জন্য এখানে আমরা কি করব? মডেল অক্সিলারি হিসেবে মাস্টকে ইউজ করব। তাহলে কি বলবো? উই মাস্ট হেল্প। কাকে? গরিবদের। তাহলে কি বলবো? দা নিডি। কি বলবো? দা নিডি। তাহলে কি বলবো? উই মাস্ট হেল্প দা নিডি। তোমরা চাইলে এখানে নিডির পরিবর্তে দা পোরকেও ইউজ করতে পারো। নেক্সট, তোমাকে তোমার হাতের লেখা উন্নত করা প্রয়োজন। কি বলা হয়েছে? তোমাকে তোমার হাতের লেখা উন্নত করা প্রয়োজন। দেখো উন্নত করা কি ইংরেজিতে কি বলা হয়? ইমপ্রুভ করা। INPROV, ইমপ্রুভ মানে কি? উন্নত করা। তাহলে কি বলবো? ইউ মাস্ট ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং। কি বলবো? ইউ মাস্ট ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং। তার মানে কি তোমাকে তোমার হাতের লেখা উন্নত করা প্রয়োজন। নেক্সট, আমাকে কি এখানে বিয়ে করা উচিত? দেখো বিয়ে করাকে ইংরেজিতে কি বলা হয়? ম্যারি। তাহলে কি বলবো? শুড আই ম্যারি। কোথায়? এখানে। তাহলে কি বলবো? হেয়ার। তাহলে কি বলবো? শুড আই ম্যারি হেয়ার। কি বলবো? শুড আই ম্যারি হেয়ার। নেক্সট, তোমাকে মদ খেয়ে গাড়ি চালানো উচিত নয়। দেখো মদ খেয়ে গাড়ি চালানোকে ইংরেজিতে কি বলা হয়? ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। কি বলা হয়? ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। তাহলে কি বলবো? ইউ মাস্ট নট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। কি বলবো? ইউ মাস্ট নট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। দেখো এখানে আমি মাস্ট নট কেন ইউজ করেছি? কারণ মদ খেয়ে গাড়ি চালানোকে আমি এখানে স্ট্রংলি মানা করতে চেয়েছি। আমাদের কোভিড টেস্টের জন্য যাওয়া উচিত। দেখো কোভিড টেস্ট কি আমাদের বাধ্যতামূলক কর্তব্য। তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মডেল অক্সিলারি হিসেবে মাস্টকে ইউজ করব। তাহলে কি বলবো? উই মাস্ট গো ফর কোভিড টেস্ট। কি বলবো? উই মাস্ট গো ফর কোভিড টেস্ট। নেক্সট, আমাদের খবরের কাগজ পড়া উচিত। দেখো খবরের কাগজকে ইংরেজিতে কি বলা হয়? নিউজ পেপার। তাহলে কি বলবো? উই শুড রিড দ্য নিউজ পেপার। কি বলবো?
উই শুড রিড দ্য নিউজ পেপার। নেক্সট একটি ট্রান্সলেট, যেটি আলোচনার মাধ্যমে আমরা আমাদের নলেজকে আরও ক্লিয়ারিফাই করতে পারবো। প্রথমে কি বলা হয়েছে, এখন আমি কিছু করতে পারি না, আমি তাকে বারবার করে বোঝাতে পারি না। আমি তাকে আশ্বস্ত করতে পারি যে আমি তাকে খুশি রাখতে পারি, তবে তারও আমার উপর বিশ্বাস রাখা উচিত। বারবার তার সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত নয়। আমি আমার বাবা মাকে বোঝাতে পেরেছি, কিন্তু তারও উচিত তার বাবা মাকে বোঝানো। আমি এটা করতে পারি না, আমি তার বাবা মার সাথে কথা বলতে পারি না, তার এটা করা উচিত। আমাদের বোঝা উচিত যে আমরা পিছু হাঁটতে পারি না, না পারি আমাদের সিদ্ধান্তকে পরিবর্তন করতে। দেখো এখানে প্রথমে কি বলা হয়েছে, এখন আমি কিছু করতে পারি না। দেখো করতে পারি না, তার জন্য এখানে আমরা মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব, ক্যান নটকে ইউজ করব। তাহলে কি বলবো, আই ক্যান নট ডু এনিথিং নাও। কি বলবো, আই ক্যান নট ডু এনিথিং নাও। তারপর কি বলা হয়েছে, আমি তাকে বারবার করে বোঝাতে পারি না। দেখো বোঝানোকে ইংরেজিতে কি বলা হয়, কনভিন্স করা। তাহলে কি বলবো, আই ক্যান নট কনভিন্স হার। কি বলা হয়েছে, বারবার করে। তাহলে কি বলবো, এগেইন এন্ড এগেইন। তাহলে পুরো সেন্টেন্সকে কি বলবো, আই ক্যান নট কনভিন্স হার এগেইন এন্ড এগেইন। নেক্সটে কি বলা হয়েছে, আমি তাকে আশ্বস্ত করতে পারি যে আমি তাকে খুশি রাখতে পারি। দেখো আশ্বস্ত করাকে ইংরেজিতে কি বলা হয়, অ্যাসিওর। তাহলে কি বলবো, আই ক্যান অ্যাসিওর হার। তার মানে কি, আমি তাকে আশ্বস্ত করতে পারি যে আমি তাকে খুশি রাখতে পারি। দ্যাট আই ক্যান কিপ হার হ্যাপি। কি বলবো, দ্যাট আই ক্যান কিপ হার হ্যাপি। তার মানে কি, আমি তাকে খুশি রাখতে পারি। পরে কি বলা হয়েছে, তবে তারও উচিত আমার উপর বিশ্বাস রাখা। দেখো বিশ্বাস রাখাকে ইংরেজিতে কি বলা হয়, ফেইথ। FAITH। ফেইথ মানে কি, বিশ্বাস রাখা। তাহলে কি বলবো, বাট শি শুড হ্যাভ ফেইথ ইন মি। কি বলবো, বাট শি শুড হ্যাভ ফেইথ ইন মি। বারবার করে তার সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত নয়। দেখো উচিত নয়, তার জন্য এখানে আমরা মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব, শুড নটকে। তাহলে কি বলবো, শি শুড নট চেঞ্জ হার ডিসিশন এগেইন এন্ড এগেইন। শি শুড নট চেঞ্জ হার ডিসিশন এগেইন এন্ড এগেইন। তারপর কি বলা হয়েছে, আমি আমার বাবা মাকে বোঝাতে পেরেছি। দেখো বোঝাতে পারাকে ইংরেজিতে বলা হয় ম্যানেজ টু কনভিন্স। তাহলে কি বলবো, আই ক্যান ম্যানেজ টু কনভিন্স মাই প্যারেন্টস। তারপরে কি বলা হয়েছে, কিন্তু তারও উচিত তার বাবা মাকে বোঝানো। তাহলে কি বলবো, বাট শি শুড অলসো কনভিন্স হার প্যারেন্টস। কি বলবো, বাট শি শুড অলসো কনভিন্স হার প্যারেন্টস। বলা হয়েছে আমি এটা করতে পারি না। দেখো করতে পারি না, তার জন্য আমরা এখানে কি ব্যবহার করব, ক্যান নটকে। তাহলে কি বলবো, আই ক্যান নট ডু। কোনটা, এটা। তাহলে কি বলবো, দিস। তাহলে কি বলবো, আই ক্যান নট ডু দিস। তারপরে কি বলা হয়েছে, আমি তার বাবা মার সাথে কথা বলতে পারি না। দেখো কথা বলাকে ইংরেজিতে কি বলা হয়, টক। TLK, টক। তাহলে কি বলবো, আই ক্যান নট টক হার প্যারেন্টস। কি বলবো, আই ক্যান নট টক হার প্যারেন্টস। তারপর কি বলা হয়েছে, তার এটা করা উচিত। তাহলে কি বলবো, শি শুড ডু দিস। কি বলবো, শি শুড ডু দিস। তারপরে কি বলা হয়েছে, আমাদের বোঝা উচিত যে আমরা পিছু হাঁটতে পারি না, না পারি আমাদের সিদ্ধান্তকে পরিবর্তন করতে। দেখো পিছু হাঁটাকে ইংরেজিতে বলা হয় স্টেপ ব্যাক। কি বলা হয়, স্টেপ ব্যাক। তাহলে কি বলবো, উই শুড আন্ডারস্ট্যান্ড। তার মানে কি, আমাদের বোঝা উচিত আমরা পিছু হাঁটতে পারি না, উই ক্যান নট স্টেপ ব্যাক। কি বলবো, উই শুড আন্ডারস্ট্যান্ড উই ক্যান নট স্টেপ ব্যাক। কি বলা হয়েছে, না পারি আমাদের সিদ্ধান্তকে পরিবর্তন করতে। দেখো পরিবর্তন করাকে কি বলা হয়, চেঞ্জ। তাহলে কি বলবো, নর ক্যান চেঞ্জ আওয়ার ডিসিশন। কি বলবো, নর ক্যান চেঞ্জ আওয়ার ডিসিশন। তাহলে পুরো সেন্টেন্সকে আমরা কি বলবো, উই শুড আন্ডারস্ট্যান্ড উই ক্যান নট স্টে ব্যাক নর ক্যান চেঞ্জ আওয়ার ডিসিশন। কি বলবো, উই শুড আন্ডারস্ট্যান্ড উই ক্যান নট স্টে ব্যাক নর ক্যান চেঞ্জ আওয়ার ডিসিশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট, আমাদের প্রতিদিন ক্লাসে আসা উচিত। দেখো ক্লাসে আসাকে ইংরেজিতে কি বলা হয়, অ্যাটেন্ড দ্য ক্লাস। তাহলে কি বলবো, উই শুড অ্যাটেন্ড দ্য ক্লাস। কি বলা হয়েছে, প্রতিদিন। প্রতিদিনকে ইংরেজিতে কি বলা হয়, এভরিডে। তাহলে কি বলবো, উই শুড অ্যাটেন্ড দ্য ক্লাস এভরিডে। কি বলবো, উই শুড অ্যাটেন্ড দ্য ক্লাস এভরিডে। নেক্সট, আমাদের লকডাউনে বেরোনো উচিত নয়। দেখো বেরোনোকে ইংরেজিতে কি বলা হয়, গো আউট। কি বলা হয়, গো আউট। তাহলে কি বলবো, উই মাস্ট নট গো আউট ইন লকডাউন। কি বলবো, উই মাস্ট নট গো আউট ইন লকডাউন। আমাদের জাতীয়তাবাদীকে শক্তিশালী করা উচিত। দেখো শক্তিশালী করাকে ইংরেজিতে কি বলা হয়, এমপাওয়ার। কি বলা হয়, এমপাওয়ার। EMPOWER, এমপাওয়ার। তাহলে কি বলবো, উই মাস্ট এমপাওয়ার আওয়ার নেশন। কি বলবো, উই মাস্ট এমপাওয়ার আওয়ার নেশন। নেক্সট, সরকারের উচিত বেকারত্বকে দূর করা। দেখো বেকারত্বকে ইংরেজিতে কি বলা হয়, আনএমপ্লয়মেন্ট।
PLOY প্লয় MENT আনএমপ্লয়মেন্ট মানে কি বেকারত্ব। তাহলে কি বলবো দ্য গভর্নমেন্ট মাস্ট সলভ দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট। কি বলবো দ্য গভর্নমেন্ট মাস্ট সলভ দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট। লোকেদের মাস্ক পরা উচিত। তাহলে কি বলবো পিপল মাস্ট ওয়্যার মাস্ক। কি বলবো পিপল মাস্ট ওয়্যার মাস্ক। নেক্সট আমাদের ইংরেজি বলা উচিত। তাহলে কি বলবো উই শুড স্পিক ইন ইংলিশ। কি বলবো উই শুড স্পিক ইন ইংলিশ। নেক্সট আমাদের অন্তর্দর্শন করা উচিত। দেখো অন্তর্দর্শনকে ইংরেজিতে বলা হয় ইন্ট্রোস্পেক্ট। কি বলা হয় ইন্ট্রোস্পেক্ট INTRO ট্রু SPECT ইন্ট্রোস্পেক্ট মানে কি অন্তর্দর্শন করা। তাহলে কি বলবো উই শুড ইন্ট্রোস্পেক্ট। কি বলবো উই শুড ইন্ট্রোস্পেক্ট। নেক্সট পুলিশকে কেসের তাড়াতাড়ি তদন্ত করা উচিত। দেখো তদন্ত করাকে ইংরেজিতে কি বলা হয় ইনভেস্টিগেটেড। তাহলে কি বলবো দ্য পুলিশ মাস্ট ইনভেস্টিগেটেড তার মানে কি পুলিশদের অবশ্যই তদন্ত করা উচিত কি দ্য কেস ইমিডিয়েটলি এই কেসটিকে তাড়াতাড়ি ভাবে। তাহলে কি বলবো দ্য পুলিশ মাস্ট ইনভেস্টিগেটেড দ্য কেস ইমিডিয়েটলি। নেক্সট আমাদের স্যানিটাইজার ব্যবহার করা উচিত। তাহলে কি বলবো উই মাস্ট ইউজ স্যানিটাইজার। কি বলবো উই মাস্ট ইউজ স্যানিটাইজার।